বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা, গালিগালাজ, ধর্ষণের হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি। দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুর থানার অন্তর্গত আন্ধারমারি গ্রাম পঞ্চায়েতের আলতাবেড়িয়া গ্রামে বিজেপি করার অপরাধে বেছেই বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে মদ্যপ অবস্থায় চড়াও হয়ে গালিগালাজ, ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ, এছাড়া ভাঙচুর করার অভিযোগ। ডায়মন্ড হারবার বিজেপি প্রার্থী অভিজিৎ দাস বলেন যে গতকাল মোট ৮ জায়গায় এমন ঘটনা ঘটেছে। তারা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন। এছাড়াও তিনি চাঁচাছোলা ভাষায় বলেন যে ডায়মন্ড হারবারের বুক থেকে এই ভাইরাসকে হটাতে হবে। যেখানে যে এই দল করুক তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিতে হবে। এটা কি ওর পৈতৃক সম্পত্তি নাকি? তৃণমূল কংগ্রেস সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তৃণমূল কংগ্রেসের বেশ কিছু স্বার্থান্বেষী মানুষ স্বার্থ চরিতার্থ করে বিরোধী দলে গিয়ে ভুল বোঝাচ্ছে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে তারা এলাকায় শান্তি বজায় রাখবে। আন্ধারমারি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি পিন্টু সর্দার। অভিষেক ব্যানার্জি জবে থেকে এমপি হয়েছেন, উনি এখানে ক্রিমিনাল রাজ শুরু করেছেন। ওনার সিলেক্টেড ক্রিমিনাল এবং নেতারা সাধারণ মানুষকে যে পার্টি করুক, শুধু বিজেপি বলে নয়, যারা সিপিএম করবে, অন্য দল করবে বা তৃণমূলের এই ঝান্ডা বইবে না, তাদের উপর অত্যাচার করতে হবে। এখানে পঞ্চায়েত ভোট করতে দেবে না। এই সমস্ত লোকগুলো অত্যাচারিত দেখছেন না, রাস্তার কি হাল। পঞ্চায়েতগুলো সব ভোট করতে দেয়নি গত 10 বছর ধরে। সেগুলো টাকাগুলো যাচ্ছে, কমিশন যাচ্ছে ভাইফোর পকেটে। এই সমস্ত লোকগুলো অত্যাচারিত হয়ে সমস্ত বিজেপির কাছে এসছে। এত খ্রিস্টান মমতা ব্যানার্জি বড্ড তো ডায়লগ দেন, উনি নাকি সংখ্যালঘুদের রক্ষাকর্তা, মুসলিম খ্রিস্টানরা নাকি বিজেপির রাজ্যতে অত্যাচারিত। তো ওনার রাজ্যতে এরা অত্যাচারিত হচ্ছে কেন? কেন অত্যাচারিত হচ্ছে? কেন তাদের বাড়ি ভাঙচুর করা হবে? তারা বিজেপি করছে বলে? আপনাদের এই মিডিয়ার মাধ্যমে ভাইপোকে সাবধান করে দিচ্ছি, এইটা ভাইপোর বাপের জমিদারি নয়, এটা আমাদের বাবাদের জমিদারি। ডায়মন্ড হারবার আমাদের। এই ভাইরাসকে এবার ইলেকশনে হটাবো। সমস্ত লোক, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি সকলে মিলে একটাই স্লোগান এবার, ভাইরাস হটাও, ডায়মন্ড হারবার বাঁচাও। ভাইপো খেলাও, ডায়মন্ড হারবার বাঁচাও। এই অত্যাচার মানুষ সহ্য করতে পারে? ঘরে স্বামী নেই, বউগুলো রয়েছে, বাচ্চা রয়েছে, তাদের বাড়িতে ভাঙচুর করেছে। অপরাধ বিজেপি করা যাবে না? ডেমোক্রেটিক রাইটসকে হরণ করে নিয়েছে। আপনারা নির্বাচন কমিশনে এটা কি অভিযোগ দায়ের করছেন? কালকে রাতে অলরেডি করে দিয়েছি। শুধু এখানে নয়, 108 জায়গায় হয়েছে কালকে। আর এখানে যেগুলো আছে পোশাক কুত্তা, এই পুলিশগুলো যেগুলো কমিশন নয় মদের বোতল পায় যে জায়গায়, সেগুলো বসে বসে চুপচাপ দেখে। পুলিশকে ডাকলে উল্টে মস্তানদের খবর দেয় যে আমাদের ডেকেছে, আবার এদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এটাই হচ্ছে ডায়মন্ড হারবার মডেল। একজন বয়স্ক মহিলা তো আপনাকে ধরে তো কাজ কি বলবো যে আমাদের এখানে যে অত্যাচার চলছে, এর আগে আমরা একবার মিডিয়ার সম্মুখীন হয়েছিলাম। আর সেই সময় যদি ববিদা আমাদের সঙ্গে না থাকতেন, হয়তো আমরা এতদিন বাড়ি থাকতে পারতাম না। এখানে প্রধান পঞ্চায়েত থেকে আরম্ভ করে প্রত্যেকেই এখানে আতঙ্কবাদী রূপেরা। কারণ কি, আমরা বাইরের দেশে কী দেখবো, পাকিস্তানে, সেটা আমাদের এই পাড়াতেই আছে। আমসে গোডাউন বোঝেন আপনারা? আমসে গোডাউন হচ্ছে এই আমাদের আলতাবেড়িয়াতে কিছু মোস্তান বাহিনী আছে, তারা কালকে ওপেন বড় বড় মেশিন দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর মা মাসি উদ্ধার তো করেই দিচ্ছে। বয়স্ক মহিলা কি আমাদেরকে কি আরও সব মায়েদেরকে কাগজ ছেড়ে কথা বলছে না, ওদের একটাই কথা আর কি, ওপেন গায়ের কাছে দাঁড়িয়ে তাকে বলছে যে রেপ করবো। রেপ করাটা আমি ভালো ভাষায় বলছি এখানে, কিন্তু খুব খারাপ ভাষায় বলছে। আবার তাদের বউদেরকে সঙ্গে নিয়ে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে এরকমভাবে অত্যাচার করছে ওরা। গালাগালি, মানে সে গালাগালি বলা যাবে না, এরকমভাবে অত্যাচার ওরা করছে। কাকে মারবে, কাকে রেপ করবে, ওদের এটাই মেন্টালিটি। মেন উদ্দেশ্য হচ্ছে যেন আমরা ববিদাকে ভোটে যেন জয়যুক্ত না করতে পারি, আর আমরা যেন পালিয়ে যাই বাড়ি থেকে। আর আমাদের বাড়ি ঘরগুলো সবাই লুটপাট করে, ওরা তো কোনো কাজ করে না, ওরা বসে বসে খাবে, লোকের বাড়ি লুট করবে। আতঙ্ক মানে দাদা, সন্ধ্যেটা হবে যেন মনে হবে যে কোথায় গিয়ে লুকাই আমরা। আমাদের বাড়ির ছেলেরা আবারও ফের সেই পরিস্থিতি তৈরি হয়েছে যে বাড়ির ছেলেরা বাড়িতে থাকতে পারছে না। তারা সেই সন্ধে হলেই সেই বাগান টাগানে চলে যাচ্ছে। না জানি কখন পুলিশ গুন্ডাদেরকে নিয়ে এসে, পুলিশ এবং গুন্ডা একত্রভাবে একসঙ্গে এসে তারা ঝাঁপিয়ে পড়বে আমাদের উপরে, আমাদের বাড়ির লোকেদের উপরে। না, পুলিশ আমাদের কোনো রকম সহযোগিতা করছে না। পুলিশ এসেছে কালকে, ওরা অত কিছু কালকে পাড়ায় করলো, শুধু কি আমরা 1 লাখ বলছি, আরও সবাই আছে এখানে। এটা এই গর্বের রোদের মধ্যে দাঁড়িয়ে কেউ মিথ্যে কথা বলতে আসবে না। আমরা তৃণমূল করবে, কিন্তু ভাইপোকে ভোট দেবে না, হ্যাঁ বলুন। বলছে যে তৃণমূলই করতে হবে, ভাইপোকে ভোট দিতে হবে। তোমরা তো তৃণমূল আগে করতে। হ্যাঁ বলি, আচ্ছা, আমরা কিন্তু আগে কিন্তু তৃণমূলই ছিলাম। যে তৃণমূলটা এখানে তাদের সঙ্গে কিন্তু আমরা ভোট দিয়েছি।
আমরা আবারও তৃণমূলকে ভোট দেব যদি এখানে মমতা ব্যানার্জি তার সাদের ভাইপোকে যদি এখান থেকে সরায়, কারণ ওই ক্যান্ডিডেট আমাদের পছন্দ নয়। যখন থেকে ক্যান্ডিডেট এসছে প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা জায়গাতে সন্ত্রাসী ছেয়ে গেছে। মানুষের পেটে ভাত যাক না যাক তাদের বাড়িতে কোটি কোটি টাকা পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, বোমা পিস্তল সাপ্লাই দিচ্ছে, এগুলো কি হচ্ছে? পার্টি পাল্টাক, আমরা তৃণমূলকে ভোট দেবো, কিন্তু ওই পার্টি দেবো না। আমার নাম স্মৃতিকণা বাগ। আমাদের বাড়ি ঢুকে আমার শ্বশুরকে স্বামীকে খোঁজাখুঁজি করছে, ঘরে ঘরে ঢুকে চাবানো, গ্রিল ফিল মানে ভাঙচুরের মতন অবস্থা, মুখ খিস্তি অকথ্য ভাষায় মানে মানে পেলেও মারবে এরকম অবস্থা। কারা করছে? তৃণমূল পার্টি। করার কারণ কি? আমরা বিজেপি করছি বলে। কারা করেছে এটা? তৃণমূল পার্টি আমাদের গ্রামেরই আছে, কে করে? সুশান্ত, দীপেন্দু বাগ, শান্ত, সুশান্ত বাগ। থানায় জানিয়েছিলেন? আপনাদের পক্ষ থেকে জানানো হয়েছিল না দলকে জানিয়েছিল? থানার পুলিশ এসেছিল এই ঘটনার পরে? না, আমাদের বাড়িতে কোনো পুলিশ আসেনি। কার্তিক মণ্ডল। কতটা আতঙ্কে রয়েছে? আতঙ্ক তো রয়েছে অবশ্যই, বাড়িতে থাকে না, স্বামীরা বাইরে কাজে করে, আমরা মেয়েরা থাকি বাচ্চা কাচ্চা নিয়ে। আমরা বলেছি থানায় কেস করবে, করো, থানায় গিয়ে কোথায় কি করবে করে যাও, এরম ভাবে বলেছে। এমনকি রেপ করারও হুমকি দিয়ে গেছে। রেপ করার হুমকি দিয়ে গেছে? হ্যাঁ, কি নাম আপনার নাম? সম্পাদলে। আপনার নাম? মধুমিতা দোল। কি এসেছিলেন আজকে? প্রার্থী এসেছিলেন আমরা জানি। আমাদের ছেলেরা কালকে যদি বলে দেয়, যারা যারা এই কথা বলছে তারা কিন্তু সব আমাদেরই লোক, আমাদের তৃণমূলেরই ছেলে। আমাদের ওই যারা যারা বলছে, যারা সাধারণ লোক তারা তো মোটিভেট করে কিছু কিছু স্বার্থপর লোকের 2-3 জন যারা আমাদের কাছে আশ্রিত ছিল তাদের জন্যেই এই ছেলে লোকগুলো, এই পাড়ার লোকগুলো, বরপাড়া বলে ওটা, আমি বলছি আন্দামানিকে বরপাড়া আলতাবেড়িয়া, ওই লোকগুলো সব আমাদেরই লোক। কিন্তু কিছু স্বার্থপর লোক যারা অন্য জায়গায় ছিল তারাকে আমরা মোটিভেট করে, দিদি যখন বলেছিল যে আমরা শান্তি চাই, অশান্তি চাই না, সেইগুলো আমাদের সঙ্গে নিয়ে তারাই আবার ব্যাক করেছে বিজেপিতে। কিন্তু তারা আমাদের সঙ্গে থেকে আমাদের জায়গা থেকে লাভ নেওয়া, লাভ মিনস পুকুর কাটা সরকারি থেকে, লোন নেওয়া, সব থেকে আরম্ভ করে পঞ্চায়েত উপভোগ করেন। তারা 3-4 জন মিলে মোটিভেট করছে পাড়াটাকে। পাড়ার লোকরা যেসব কথা বলছে যে ওগুলো ওদের শেখানো কথা, আমাদের লোকরা এই কথা বলেনি আর বলবেও না। তারা যদি সন্দেশখালির কথা সব জায়গায় বাজানো হয়, এটা ঠিক না। আমাদের মন্ত্রী সাহেবের অর্ডার, কোনো অশান্তি হবে না। আজকে কালে তার অর্ডারে আমরা গিয়েছিলাম, আমাদের মন্ত্রী সাহেব দিলীপ মণ্ডল, তার অর্ডারে আমরা জানি এলাকার শান্তি বজায় রাখতে হবে। আমরা কালকে যখন এই ঘটনা ছোট করে হয়, আমি তো কালকে স্পটে মিটিং ছেড়ে 7:30-8টার সময় স্পটে গিয়েছিলাম। আমি বলেছি যা বলেছে ভুল করেছে এটা বলবে না, যদি কেউ বলে থাকে বল না দাদা আমরা এসব কথা কোনো কথা বলিনি। আমরা তো আমাদের লোক, আমাদের গেঁতি, আমাদের পাড়ার লোক, একসঙ্গে চলাফেরা। ওই 3-6 মাস আগে তো আমাদের সঙ্গেই ছিল, একসঙ্গেই থাকতো। ও দোষ ওদের না, 3-4 জন যারা মোটিভেট করছে তারা এইগুলোকে গুলে ওদের যারা যেটা কথা শিখিয়ে দিচ্ছে সেই কথাই বলতে ওরা বাধ্য হচ্ছে। আর দেখা যায় ওদের থেকে 60% লোক আমাদেরই ভোট দেবে, এই অভিষেক ব্যানার্জিকে জোড়া ফুল চিহ্নে ভোট দেবে। যে অভিযোগগুলো আনা হচ্ছে সেগুলো ভিত্তিহীন। এটা ভিত্তিহীন। ওদের শেখানো কথা বলছে, ওদের শেখানো বলি, অন্য কেউ বলছে না। ওদের বলে দিচ্ছে 4 জন, তার 2-3 জন আছে, তারাই শুধু পার্টি হলে চেঞ্জ হয়, আমাদের এখানে মুনাফা লুটে চলে যায়, তাদের দিয়ে মোটিভেট করছে তারাই। আপনার নাম? আমার নাম পিন্টু কুমার সদর, আহমেদ অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি।